যেই পয়গম্বরের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করা হয়েছে, যেই পয়গম্বরকে মাসুম বলে উপাধি দেওয়া হয়েছিল, মাসুম করা হয়েছিল, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, কিন্তু মৃত্যুর জন্য কি পরিমাণ তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং মৃত্যুর আগ মুহূর্তে তিনি কি বাক্যগুলো বলেছিলেন। এমন সময় হামদ সানা প্রশংসা করার পরে আম্মা বাদ ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল সাহাবাই কেরাম শোনো, আজকে আমাকে যে মিম্বারে তোমরা দেখতে পেয়েছো, আজকের পর থেকে আর কোনোদিন তোমরা আমাকে এই মিম্বারের জায়গায় দেখতে পাবে না। সুতরাং ইন্নাহু ফাইন্নাহু কদ্দানা মিন্নি হুকুকুম মিন বাইনি, আমার মনে হচ্ছে আমার কাছে তোমাদের কোনো হক রয়ে গিয়েছে, কোনো পাওনা রয়ে গিয়েছে, যে হইতে পারে তোমরা আমার কাছে কোনো পাওনা পাও। সুতরাং শোনো, ফাকাদ কুনতু, এই জায়গাটা ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কুনতু ওয়াজাদতু, যদি আমি কাহারো কাছে বিন্দু পরিমাণ কাহারো পিঠে আঘাত করে থাকি, ফাহাজা জহরি, পিঠটাকে উদাম করে দিয়ে বললে এই যে দেখো আমার পিঠ তোমাদের সামনে উপস্থিত করেছি, ফাহাজা জহরি ফালইয়াস্তাকিজ মিনহু, যদি কাহারো পিঠে আমি বিন্দু পরিমাণ কোনো আঘাত করে থাকি, নাও প্রতিশোধ নিয়ে দাও, এই যেই পরিমাণ আঘাত করেছি সেই পরিমাণ আঘাতের প্রতিশোধ আমার পিঠ তোমাদের সামনে উন্মুক্ত করে দিলাম, প্রতিশোধ নিয়ে দাও। এরপরে রাসূল বললেন ফাইন কুনতু আখাযতু লাহু মালা, আমি যদি কারো বিন্দু পরিমাণ কাহারো মাল ভক্ষণ করে থাকি, অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকি, ফাহাদা মালি, এই যে তোমাদের সামনে আমার মাল উপস্থিত করেছি, নাও যে পরিমাণ মাল তোমরা পাও, মাল নিয়ে আমাকে পরিশোধ করো, ঋণ মুক্ত করে দাও। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন ফাকুনতু শাতামতু লাহু ইরদা, আমি যদি কাহারো কোনো মান ক্ষুণ্ণ করে থাকি, আমার কথার মাধ্যমে যদি কাহারো মান ইজ্জতের উপরে বিন্দু পরিমাণ আঘাত হয়ে থাকে, আমার চলাফেরার মাধ্যমে যদি কাহারো মান ইজ্জতের উপরে বিন্দু পরিমাণ আঘাত হয়ে থাকে, আমার ব্যবহারের মাধ্যমে যদি কাহারো মান ক্ষুণ্ণ হয়ে থাকে, ফাহাজা ইরদি, ও সাহাবারা আমি তোমাদের সামনে উপস্থিত আছি, নিয়ানাও ফালিয়াস্তাকিজ মিনহু, যেই পরিমাণ তোমাদের মান আমি ক্ষুণ্ণ করেছি সেই পরিমাণ মান প্রতিশোধ নিয়া তোমরা আমাকে ঋণ মুক্ত করে দাও। শুধু এতটুকুই নয়, পয়গম্বর আলাইহিস সালাম তখন বলেন আলা সাহাবায়ে কেরামরা শোনো, সাবধান, শত্রুতার ভয়ে কেউ যেন তার পাওনা নিতে যেন দেরি না করে, দ্বিধাবোধ না করে। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছ থেকে কেউ পাওনা নিলে তার সাথে আমি শত্রুতা আমি অবলম্বন করব, তাকে আমি শত্রু ভাববো, না না, এমনটা হতে পারে না। ইন্না আহনা শাহনা ইন্না আহনা শাআ লাইসাত মিন তবিআতি, কাহারোর সাথে শত্রুতা আমি করা আমি পয়গম্বরের চরিত্র নয়, আমি পয়গম্বরের আদর্শ নয়, ওয়ালা মিন শাআনি, এবং এটা আমার শান শৌকত নয়। সুতরাং আমি তাকেই নিজের সবচেয়ে আপন মনে করব। আলা ওয়া ইন্না আহাব্বাকুম, আমি ওই ব্যক্তিকে আমার প্রিয় ভাজন মনে করব, আপন লোক মনে করব, যেই ব্যক্তি তার যেই পরিমাণ পাওনা আছে সেই পরিমাণ পাওনা যদি এই মুহূর্তে প্রতিশোধ নিয়ে নেয়, আমি তাকে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু মনে করব। সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পর থেকে যতদিন না তোমাদেরকে পুনরায় উত্তোলন করা হবে, আল্লাহর দরবারে পেশ যতদিন না করা হবে, এতদিন তোমরা বরজখ জিন্দেগি অবলম্বন করতে হবে। বরজখ একটা জগতের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোট 5টি জগৎ দিয়েছে। 1 নম্বর হলো আলমে আরওয়াহ, রূহ জগৎ। 2 নম্বর হলো আলমে রেহেম, মায়ের পেটের জগৎ। 3 নম্বরে আলমে আজসাদ বা আলমে দুনিয়া, এই যে বস্তুতে এই দুনিয়ার জগৎ। 4 নম্বর হলো আলমে বারজাখ। আলমে বারজাখ হলো মানুষের মৃত্যুর পর থেকে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার না দেওয়া আগ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়, কারো জীবনে হবে আর কারো জীবনে হচ্ছে, ওই সময়টাকেই বলা হয় আলমে বারজাখ।
পঞ্চম নম্বরে হলো আলমে আখির, অর্থাৎ হাসরের ময়দান। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর থেকে যে অনন্তকাল যে সময়টা যাবে ওইটাকে বলা হয় আলমে আখির বা আলমে হাসর। তো চতুর্থ নম্বর জগতের নাম হলো আলমে বরজখ। এই বরজখ জগতে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যেতে হবে না। আমরা মুসলমান, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে আমাদের ধর্ম অনুযায়ী তাদেরকে কবর খনন করে কবরের মধ্যে আমরা দাফন দিই, তাই না? এটার নাম মূলত আলমে বরজখ জগৎ নয়, এটাকে আলমে বরজখ জগতে পাঠানোর একটা পদ্ধতি বলা যায়। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে চায় তাকে দাফন করা হোক, অথবা হিন্দুদের রীতি অনুযায়ী তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, অথবা অন্যান্য ধর্মে খ্রিস্ট ধর্ম বা নাসারা ধর্মদের পদ্ধতি অনুযায়ী গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হোক, অথবা তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হোক, কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলুক, অথবা প্রতিহিংসার বশত তাকে টুকরো টুকরো করে ফেলা হোক। যাই করা হোক না কেন, মৃত্যুর পরবর্তী জীবনটা যে অতিবাহিত হয় ওইটাকে বলা হয় আলমে বরজখ। মৃত্যু হয়ে গেছে তো সে আলমে বরজখ জগতে চলে গেছে। সেই আলমে বরজখ জগতে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যেতে হবে না। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে আলমে বরজখ জগৎ থেকে বাঁচার জন্য, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে যে মানুষে আলমে বরজখ জীবনে পদার্পণ করে, সেই মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর বহু মানুষ চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে পারে নাই। পক্ষান্তরে যারা নিজেদেরকে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আলমে বরজখ জগতের ভয়ানক অবস্থা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, হাসরে ময়দানের বিভীষিকাময়ের অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য যারা চেষ্টা করেছে, বহু মানুষ এই চেষ্টা করে সফল হয়েছে। কিন্তু মৃত্যু থেকে পলায়ন করে কোনো ব্যক্তি সফল হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, কুল বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যারা মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করছে, তারা মৃত্যু থেকে বাঁচার জন্য হাজার চেষ্টা করছে, পলায়ন করছে, তাদেরকে জানিয়ে দিন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তাদেরকে যিনি দৃশ্য আর অদৃশ্যের জ্ঞান যিনি রাখেন, যে আল্লাহ, ওই আল্লাহর দরবারে তাদেরকে উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তাদেরকে দুনিয়াতে তারা কি করতেছিল সব আল্লাহ তাআলা জানায়া দিবেন। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে, পারে নাই। দাউদ আলাইহিস সালামের একজন সম্মানিত উপদেষ্টা ছিলেন, তিনিও মৃত্যু থেকে বাঁচতে চেয়েছিলেন, পারেন নাই। দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর সেই উপদেষ্টা সুলাইমান আলাইহিস সালামের সম্মানিত মর্যাদাপূর্ণ একজন উপদেষ্টা হন। এই উপদেষ্টা সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনাকে নিয়ে সূর্য উদয়ের খানিক পর তিনার সাথে পরামর্শে বসছেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি মানুষের সুরত ধারণ করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসেন। আসার পরে ওই যে উপদেষ্টা ওইখানে বসা, উপদেষ্টার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এতে উপদেষ্টার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন অনেক সময় এমন ভাবে তাকায় যে তার তাকানো দেখে ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ ভাবেও উপদেষ্টার অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। একটু পরে এই অপরিচিত ব্যক্তিটা চলে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, অগণবী পয়গম্বর, একটু আগে অপরিচিত যে ব্যক্তি আপনার নিকটে এসেছিল, এই ব্যক্তিকে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন,
মানুষের জীবন হরণকারী মালাকুল মউত। মালাকুল মউতের কথা শোনার সাথে সাথে লোকটার প্রকম্পনে কাঁদা শুরু হয়ে গেল, ক্রন্দন করতে শুরু করলো। এরপরে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো নবী পয়গম্বর, আপনার হুকুমে তো বাতাস চলে, ওই বাতাসকে হুকুম করেন আমাকে দূর দেশে কোথাও রেখে আসতে, অর্থাৎ হিন্দুস্তানে আমাকে রেখে আসার জন্য হুকুম করেন। সুলাইমান আলাইহিস সালাম তার কথা অনুযায়ী হুকুম করলেন। আর এই ব্যক্তিটাকে ফিলিস্তিন থেকে ওই হিন্দুস্তানে রেখে আসলো। রেখে আসার পরে পরের দিন ওই যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ওগো মালাকুল মউত, গতকালকে আমার কাছে উপদেশটা বসা অবস্থায় ছিল, তুমি তাকে কেন ভয় দেখিয়েছো? আমার সাথীকে তুমি কেন ভয় দেখিয়েছো? মালাকুল মউত বলেন, ওগো নবী পয়গম্বর, যেই উপদেশটা আপনার নিকট বসা ছিল, ওই উপদেশটাকে আজকের দুপুরে, গতকালকে যে আপনার সাথে সাক্ষাৎ করেছে, ওই দিন দুপুরে হিন্দুস্তানে তার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি এসে দেখি আপনার কাছে বসা, রাস্তা তো বহুত দূর, সময় অল্প, অল্প সময়ের ভিতরে তাকে আমি কিভাবে হিন্দুস্তানে পাবো, এই জন্য তার দিকে আমি আশ্চর্যজনক হয়ে তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তো এখন কি করেছো? লোকটা কোথায় আছে? নবী পয়গম্বর, আল্লাহর হুকুম অনুযায়ী ওই আগের দিন ঠিক দুপুর বেলায় আমি হিন্দুস্তানে তার জান কবজ করতে গিয়ে দেখলাম ওই জায়গায় লোকটা বসা আছে। তো কি করেছো? বা আল্লাহর হুকুম অনুযায়ী তার জান আমি কবজ করে নিয়ে এসেছি। মহতারাম হাজরিন, এখান থেকে কি বোঝা যায়? পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ পলায়ন করুক না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্যে কোনো মানুষ পৃথিবীর কোনো স্থানে গিয়েও পলায়ন করে বাঁচতে পারবে না। পারবে কি? পারবে না। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যু দেখে বাঁচার জন্যে রুদ্ধতার কোনো কঠোরিতেও অবস্থান গ্রহণ করে, পয়গম্বর আপনি জানিয়ে দিন তাদেরকে ওই জায়গায় মৃত্যু পাকড়াও করেই ছাড়বে। মৃত্যু মানুষকে পাকড়াও করবে, সে বাঁচার জন্য রুদ্ধতার কোনো কঠোর অবস্থাতে সে অবলম্বন করুক না কেন, মৃত্যু তাকে ধরবেই, ছাড়বে না। এই জন্যে মুহতারাম হাজরিন, যেহেতু আমাদেরকে মৃত্যু ধরবে, আলমে বরজখ জগতে যেতেই হবে, নাকি বাঁচতে পারবো? যেতেই হবে। তো ওই জগতে যাওয়ার আগে সামান তৈরি করার দরকার আছে নাকি নাই? নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ করার দরকার আছে নাকি নাই? এই দেহটাকে নবীজির সুন্নত দ্বারা সুসজ্জিত করার দরকার আছে নাকি নাই? কলবের ভিতরে এই যে কলবটা, এই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুনাহ মুক্ত করার দরকার আছে নাকি নাই? আছে। কখন করব? কখন এই পরিশুদ্ধটা কখন করব? মৃত্যুর পরে? মৃত্যু আসার পরে নাকি এখনই করতে হবে? এখনই করতে হবে, কারণ মৃত্যু চলে আসলে হাজার কাকুতি মিনতি করেও ছাড় পাবো না। পাবো? বহু মানুষ মৃত্যুর সময় চেষ্টা করেছে, আল্লাহ তাআলার কাছে সময় চেয়েছে, আল্লাহ আমাকে একটু সময় দাও, নিজের জিন্দেগিটাকে পরিশুদ্ধ করে। সময় দিয়েছে? সূরাতুল মুমিনুনের ৯৯ এবং ১০০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের নির্ধারিত মৃত্যুর সময় যখন তাদের সন্নিকটে চলে আসে, এরপরে বলে ক্বালা রাব্বিরজিউন, ওগো আল্লাহ আমাকে একটু সুযোগ দিন, দুনিয়াতে থাকার আর কিছু দিন সুযোগ দিন, লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু,
ওগো আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন যে নেক আমলগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, যে আমলগুলো করি নাই, নামাজ পড়ি নাই, পর্দা পশিতার জিন্দিগি করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, নিজের জবানটাকে হেফাজত করি নাই, আয় আল্লাহ এবার একটু সুযোগ দিন আমার এই জিন্দিগিটাকে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা তখন বলেন, কাল্লা, কখনোই হতে পারে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি মাত্র একটি কথা ছাড়া আর কিচ্ছু না, যে তোমাদেরকে সুযোগ দিলে জীবনটা পরিশুদ্ধ করবে, এটি একটি কথা মাত্র। কেমন দেখবেন অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদেরকে ধরে কিনা, কোনো চোর অথবা কোনো ডাকাত, কোনো টেন্ডারবাজ অথবা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তিকে অথবা কোনো ধর্ষককে যখন আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে বাঁচার জন্য কাকুতি মিনতি করে কিনা? শুধু কি কাকুতি মিনতি করে, নাকি বলে স্যার আমাকে একটু সুযোগ দিন, একবার সুযোগ দিন, আর জীবনে চুরি করব না, আর জীবনে ডাকাতি করব না, আর জীবনে নেশা জাতীয় দ্রব্য সেবন করব না, আর জীবনে ধর্ষণ করব না, যে অপরাধ করে সে বলে আমি আর জীবনে অপরাধ করব না, এবার জীবনটাকে পরিশুদ্ধ করে ফেলবো, বলে কিনা? আসলেই সারা পাওয়ার পরে কি বাঁচে, এখান থেকে পরিশুদ্ধ হয় নাকি আরো বেশি অপরাধ করে? তাহলে তার এই কথাটাকে আসলেই বাঁচার জন্যে নাকি ফালতু একটি কথা, শুধু বাঁচার উপায়, শুধু একটা বাঁচার কৌশল? আল্লাহ তাআলা সেই কথাটা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমরা যে আবার সময় চাচ্ছ দুনিয়াতে বাঁচার জন্য, এটি একটি কথা মাত্র, আর কিচ্ছু না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, সময় হয়ে গিয়েছে, এসে গিয়েছো, এবার কিয়ামত যতদিন না হবে ততদিন আলমে বরজখ জিন্দেগি অবলম্বন করো। সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যখন অপরাধীরা ধরা খেয়ে যাবে মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আবার কাকুতি মিনতি করবে, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার সুযোগ দিন। কেন? আল্লাহ গায়রাল্লাযী কুন্না না'মাল, দুনিয়াতে যা আগে অপরাধ করেছি এখন গিয়ে আর একটা অপরাধের কাজ করব না। দুনিয়াতে নামাজ ছেড়েছি, আল্লাহর জীবনে নামাজ ছাড়বো না। দুনিয়াতে বেপরদার জিন্দেগি করেছি, আল্লাহর জীবনে বেপরদার জিন্দেগি করব না। দুনিয়াতে জবানের মাধ্যমে কত মানুষকে গালি দিয়েছি, এই জবানের মাধ্যমে কত বিশ্রী কথা বলেছি, এই জবানের মাধ্যমে কত ঝগড়া লাগিয়েছি, এই জবানের মাধ্যমে কত গালি গালাজ করেছি রে মাওলা, আর জীবনে কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলা তখন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এরে বান্দা দুনিয়াতে তোরে একটা লম্বা জিন্দেগি দিয়েছিলাম, ওই লম্বা জিন্দেগিতে তুমি যদি চাইতে নিজেকে পরিশুদ্ধ করতে, নবীজির সুন্নত আঁকড়ে ধরে রাখতে, নিজের কলবটাকে পরিশুদ্ধ করতে যদি চাইতে সুযোগ ছিল, কিন্তু তুমি করো নাই। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআকুমুন নাযীর, যারা নবী পেয়েছে তাদেরকে বলবে তোমাদের কাছে সতর্ককারী হিসাবে পয়গম্বরকে পাঠিয়েছিলাম, পয়গম্বরগণ তোমাদেরকে সতর্ক করেছিল, সতর্ক হও নাই। যারা পয়গম্বরকে পায় নাই, পয়গম্বরদের উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে পেয়েছে, আল্লাহ তাআলা বলবেন আমার প্রতিনিধি দল, আমার বন্ধুর অনুসারীদেরকে পাঠিয়েছিলাম, উলামায়ে কেরামরাও তোমাদেরকে মসজিদের মিম্বার থেকে প্রতিনিয়ত সতর্ক করেছিল, তোমরা সতর্ক হও নাই। তালিমের হালকা থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, সতর্ক হও নাই। পীর মাশায়েখের খানকা থেকেও তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, সতর্ক হও নাই। মাহফিলের মঞ্চগুলো থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, সতর্ক হও নাই। ফাযুকু, সুতরাং যেহেতু সতর্ক হও নাই, আবার দুনিয়াতে যা করে এসেছিলা এর মজা কি জিনিস এবার ভোগ করতে থাকো, এবার ভোগ করো। দুনিয়াতে যা করে এসেছিলা ওইখানে সতর্ক হও নাই, এবার মজা ভোগ করো। শুধু এতটুকুই নয়, এতটুকুই নয়, সূরাতুস সাজদা আয়াত নম্বর 12, এখানে কি সুন্দর কথা বলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আবসারনা
ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ রব্বানা আবসরনা, আগে তো কবরে আযাব চোখ দিয়ে দেখি নাই, এবার মালিক রে কবরের আযাব তো নিজের চোখ দিয়ে দেখে ফেলেছি। ওয়াসামি'না, জীবনে কোনো দিন কবরের আযাবের ভয়ঙ্করতা কান দিয়ে শুনি নাই, এবার নিজ কর্ণ দ্বারা শুনতে পেরেছে। ফারজি'না, ওগো প্রভু এবার আমাদেরকে একটু সুযোগ দিন, না'মাল সালিহান, নেক আমল করব, ইন্না মুকিনুন। আয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি আমরা সাচ্চা ইমানদার হয়ে গিয়েছি। কি বলবে? আল্লাহ তওবা করছি করে একবার খাঁটি ইমানদার হয়ে গেছি, কারণ এত চোখে দেখছি। সুযোগ দিবে? দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের জন্যে, মৃত্যুর জন্যে যে আমি আল্লাহ নির্ধারিত একটি সময় রেখে দিয়েছি, ওই সময় যখন তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাওয়ার পরে এদিক সেদিক কিঞ্চিত পরিমাণ কোনো দিক করা হবে না, কোনো দিকই তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, আগেও নেওয়া হবে না, পরেও নেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াতে যা করতে সব আল্লাহ তাআলা জানেন, খবর রাখেন। তাহলে মুহতারাম হাজরিন, পরিশুদ্ধ হওয়ার সময় হায়াতের জিন্দিগিতে মৃত্যু চলে আসার পরে হাজার চেষ্টা করেও বাঁচতে পারবো না। কারণ মৃত্যুর আগে যদি আমরা পরিশুদ্ধ না হই, মরার পরে জিন্দিগিটা খুবই ভয়ানক হয়ে যাবে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করার পরে, ওনার হুজরা শরীফে যাওয়ার পরে তিনাকে যখন মরণ ঘেতি রোগে ধরে ফেললেন, জ্বর তীব্র থেকে তীব্র হতে শুরু করলো, যখন তিনি বুঝে ফেললেন এবার রফিক আলার সাথে সাক্ষাৎ করার সময় এসে গিয়েছে, পৃথিবীর এই জমিন ছেড়ে দিতে হবে, এটা যখন তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন, এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও সাহাবাই কেরামদেরকে ডেকে বলো মসজিদের সময় জমায়েত হতে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জামায়াত করলেন। জামায়াত করার পরে রসুল দুইজনের কাঁধে বহন করে এরপরে মসজিদের মিম্বারে উঠলেন। ওঠার পরে তিনি ভাষণ দিলেন। ওই ভাষণটা আত-তাবারানী ও কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। কি চমৎকার ভাষণ দিয়েছিলেন, কি ভাষণ দিয়েছিলেন। আর আমাদের কি অবস্থা, এই জায়গাটা চিন্তা করলে আর ওয়াজের দরকার হয় না। আমি যখন এই হাদিসটা পড়লাম, আমি নিজেকে স্থির রাখতে পারলাম না, কি বললেন পয়গম্বর, অবাক হয়ে গেলাম এই হাদিস পড়ে। মুহতারাম হাজরিন, পরিশুদ্ধ জিন্দেগি করার দরকার আছে নাকি নাই? যদি না করি, যদি এখান থেকে না করি, তাহলে মৃত্যুবরণ করার পরে আলমে বরজখ জগতে যাওয়ার পরে যদি কপালটা মন্দই হয়ে থাকে, ওইখানে যাওয়ার পরে শাস্তি থেকে কিঞ্চিত পরিমাণ রেহাই পাব। সহ্য করলেও আযাব দিবে, ধৈর্য ধারণ না করলেও দিবে। সূরাতুত তুর আয়াত নম্বর 16 এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন।
আল্লাহ তাআলা বলেন মৃত্যুবরণ করার পরে আলমে বরজখ জগতে যাওয়ার পরে ওই জায়গায় তোমরা আমি আল্লাহর আযাব সহ্য করলেও যেই অবস্থা, ধৈর্য ধারণ না করলেও সাওয়াউন আলাইকুম, উভয় অবস্থা সমান। কারণ সহ্য করলে যে আযাব বাড়িয়ে দেওয়া হবে আর ধৈর্য ধারণ না করলে যে আযাব কমিয়ে দেওয়া হবে তা নয়, কিঞ্চিত পরিমাণ কম বেশ করানো হবে না। ধৈর্য ধারণ করলেও যেই পরিমাণ আযাব দেওয়া হবে, ধৈর্য ধারণ না করলেও সেই পরিমাণ আযাব দেওয়া হবে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আলমে বরজখ জগতে তোমাদেরকে সেই পরিমাণে আযাব দেওয়া হবে যেই পরিমাণ অপরাধ দুনিয়ার জমিনে তোমরা করেছিলে। দুনিয়ার জমিনে যা করতে কেবলমাত্র সেইগুলোরই প্রতিদানটা ওই জগতে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকুই নয়, মানুষটা মৃত্যুবরণ করার পরে সকাল এবং সন্ধ্যায় আলমে বরজখ জগতে কিয়ামত যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত তাকে সকাল সন্ধ্যায় মৃত্যুর পরে তার বাসস্থান যদি জান্নাত হয়ে থাকে তাকে জান্নাত দেখানো হবে, আর যদি তাকে জাহান্নাম হয়ে থাকে তাহলে তাকে জাহান্নাম দেখানো হবে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, সহিহুল জামি' সহ আরো বিভিন্ন কিতাবের ভিতরে এই হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করার পরে তার স্থান সকাল এবং সন্ধ্যায় তার চোখের সামনে তুলে ধরা হয়, প্রতিনিয়ত তাদেরকে দেখানো হয়। ফাইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ, যদি ব্যক্তিটা নেককার হয়ে থাকে, জিন্দেগিতে আল্লাহকে মেনে থাকে এবং আমি নবী পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করে থাকে, এই ব্যক্তির কপালটা যদি ভালো হয়ে জান্নাত হয়ে থাকে তাহলে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তাকে যে জান্নাতটা তার জন্য নির্ধারণ করা আছে ওই জান্নাত তাকে দেখানো হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি ব্যক্তির কপালটা খারাপ হয়ে থাকে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে না মেনে থাকে, নামাজের তার জিন্দেগি নাই, পর্দাপোশী তার জিন্দেগি নাই, সুদ ঘুষের জিন্দেগি, জিনা ব্যভিচারের জিন্দেগি, অন্যায় অবিচারের জিন্দেগি যদি হয়ে থাকে, কপালটা তার খারাপ, তাহলে তাকে সকাল এবং বিকাল প্রতিনিয়ত তার জাহান্নাম তাকে দেখানো হবে আর বলা হবে হাযা মাকআদুকা, এটা হলো তোমার ওই স্থান, হাত্তা ইয়াবআসুকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের পরে আল্লাহর পক্ষ থেকে যেই জাহান্নামটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, এই যে প্রতিনিয়ত সকাল যেটা দেখানো হচ্ছে, কিয়ামত কায়েম হওয়ার পরে তোমাকে ওই জায়গায় প্রেরণ করা হবে। প্রতিনিয়ত সকাল এবং বিকাল ওই জিনিসটাই দেখানো হবে। খুবই ভয়ানক অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিন এর ৪৬ নম্বর আয়াতের ভিতরে এই কথাটাই বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, যাদের কপাল মন্দ তাদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন দেখানো হবে, জাহান্নামের আগুন। এজন্য মহতারাম হাজরিন, আজকের আলোচনার এই যে লম্বা সময়, এটা হলো মূল ভূমিকা, যদিও আজকে ভূমিকাটা অনেক লম্বা। আমার আলোচনাটা মূল ছিল আলমে বরজখ, তবে এই ভূমিকার মাধ্যমে যে কয়েকটা জিনিস বুঝলাম। এক, মৃত্যু থেকে হাজারবার পলায়ন করো, বাঁচার উপায় নাই, তবে জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে, চেষ্টা করলে পারবে। দ্বিতীয় নাম্বার, আমল যদি এখন না করি, মৃত্যু যখন কাছে চলেই আসবে, হাজারবার কাকতি মিনতি করলেও, আল্লাহর কাছে সুপারিশ করলেও সুযোগ দেবে। তিন নম্বরে যে জিনিসটা বুঝলাম, মৃত্যুর পরে যদি কপাল মন্দ হয়ে থাকে তাহলে প্রতিনিয়ত জাহান্নাম দেখানো হবে, আর যদি জিন্দেগিটা আমলের হয় তাহলে জান্নাত দেখানো হবে। মহতারাম হাজরিন, তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝা, আলমে বরজখ জগৎটা দুভাগে বিভক্ত। এক হলো বদকারের আলমে বরজখ, আর একটা হলো নেককার মুমিন বান্দাদের আলমে বরজখ, কবর জগৎ। কাহারো জগৎটা সুখের হবে। দুই ভাগে ভাগ করে ৬টি পয়েন্টে কথা বলবো। কয়টি?
নাম্বার দিয়ে দিয়ে 6টি পয়েন্টে। 1 নম্বর, মানুষ মৃত্যুবরণ করার পরে তার রূহ সব কিছু দেখে এবং কথা বলে। 2য় নম্বরে, কবর মানুষকে লক্ষ্য করে কথা বলে। 3য় নম্বরে, কবর সকলকে চাপ দেবে। 4র্থ নম্বরে, প্রশ্ন সওয়াল জবাব। 5ম নম্বরে, সুখের ঠিকানা নয়তো দুঃখের ঠিকানা। 6ষ্ঠ নম্বরে, মৃত্যুর পরে রূহগুলো কোথায় থাকে। এই 6টি নাম্বার দিয়ে এই 6টি পয়েন্টে 2 ভাগে ভাগ করে কথা বলে। 1 নম্বর, রূহ মানুষের এই দেহ থেকে, এই বডি থেকে রূহটা যখন বের করে নেওয়া হয়, মৃত্যুর পরে মানুষের এই দেহ থেকে বডিটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে রূহটা যখন বের করা হয়, এই বডির সাথে মানুষ কি আচরণ করে, এই বডির ব্যাপারে মানুষ কি কি কথা বলে, তার আত্মীয় স্বজন তার জন্য কি কি সুখের ব্যবস্থা করতেছে, কে কান্নাকাটি করতেছে, কে তাকে ঘর থেকে বের করছে, কে তাকে গোসল দিচ্ছে, কে তাকে কাফনের কাপন পরাচ্ছে, কে তাকে জানাজা দিচ্ছে, কারা তাকে দাফন দিচ্ছে, সব কিছু এই রূহটা সব নিজ চোখে দেখে, নিজ কানে শুনে এবং এই জবান দিয়া কথাও বলে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, সুনানে কুবরা লিল বাইহাকি সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা উল্লেখ করা আছে। আল্লাহর নবী বলেন, ইযা বুযিআতিল জানাযাতু ওয়াহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম ওয়া ইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে এই মৃত লাশের সাথে মানুষ কে কে আচরণ করে সব রূহটা দেখে। কাঁধে বহন করার পরে যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয় আত্মীয় স্বজন, তখন কান্নাকাটি করতে শুরু করে। আল্লাহর নবী বলেন, ব্যক্তিরা যদি নেককার হয়, ফাইন কানাত সালিহাতান, দুনিয়ার জীবনটা যদি তার আমলের জিন্দেগি হয়ে থাকে, নামাজের জিন্দেগি হয়ে থাকে, পর্দাপোশিতার জিন্দেগি হয়ে থাকে, জবানের হেফাজতের জিন্দেগি হয়ে থাকে, জিকির আজকারের জিন্দেগি হয়ে থাকে, তখন বলে কদ্দিমুনি কদ্দিমুনি, ও আমার আত্মীয় স্বজন, আমার জন্য কান্নাকাটি করবা না, আমি আমার চোখ দিয়া সুখের ঠিকানা কবরস্থানে আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি, সুতরাং আর দেরি কইরো না, কদ্দিমুনি কদ্দিমুনি, সামনে বাড়ো সামনে বাড়ো সামনে বাড়ো, দ্রুত গতিতে আমাকে সুখের ঠিকানা কবরস্থানে রেখে আসো। সব দেখে আর কথাও বলে। যদি দেখে তার এই জানাজা, তার এই কাফন দাফন তার আপন লোকগুলো করছে, তার সন্তানে জানাজা পড়াচ্ছে, জীবনের শেষ গোসলটা তার সন্তানে দিচ্ছে, জীবনের শেষ বিদায়ের দোয়াটা, জানাজার দোয়াটা নিজ সন্তানে দিচ্ছে, এই ব্যক্তিটা এতটা খুশি হয়, সারা পৃথিবীটা লিখে দিলেও এই পরিমাণ খুশি হবে না। আর যদি দেখে যে না, আমার তো সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, অনেক উচ্চ শিক্ষিত বানিয়েছি, বিভিন্ন জায়গায় বাড়ি করেছি, সম্পদ করেছি, ঢাকা বা বিভিন্ন দেশেও বেগমপাড়া বিভিন্ন জায়গায় আমরা বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু করেছি, কিন্তু কপালটা এতটাই মন্দ যে এমন একজন সন্তান তৈরি করতে পারলাম না, যে সন্তান আমার জীবনের শেষ গোসলটা দিবে, যে সন্তান আমার জীবনের শেষ বিদায়ের দোয়াটা করবে, এমন একজন সন্তান তৈরি করতে পারলাম না। আহা, তখন নিজেকে এতটাই আফসোস করে, এই আফসোস আর কোনোদিন তার শেষ। পক্ষান্তরে যদি ব্যক্তিটা বৎকার হয়ে থাকে, আল্লাহ রাসূল বলেন, ওয়াইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন।
আল্লাহর নবী বলেন, ব্যক্তিটা যদি গুনাহগার হয়ে থাকে, কাফের মুশরিক হয়ে থাকে, অথবা মুসলমান তবে সে গুনাহগার, ফাসিক, ফুজ্জার, তার জিন্দেগিতে নামাজ নাই, তার জিন্দেগিতে পর্দা নাই, তার জিন্দেগিটা হলো সুদ ঘুষের জিন্দেগি, তার জিন্দেগি হলো জবানের মাধ্যমে গালিগালাজের জিন্দেগি, তার জিন্দেগি হলো বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এমন অপরাধী ব্যক্তিকে যখন ঘর থেকে বের করা হয়, আল্লাহর নবী বলেন, চিৎকার করে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযাহাবুন, এরে আমার আত্মীয় স্বজন, এরে আমার সন্তান, তোমার সুখের জন্যে আমি পিতা হইয়া রোদের মধ্যে কাজ কাম করে নিজের রক্তটাকে পানি বানিয়ে তোমার জন্য সুখের ব্যবস্থা করেছি। এরে স্ত্রী, তোমার জন্য সুখের ব্যবস্থা করেছি। ওগো বাবা মা ভাই বোন, তোমাদের জন্য আমি কতই না জিন্দেগিটা নষ্ট করে দিয়ে তোমাদের সুখের ব্যবস্থা করেছি। আর আজকে তোমরা আমাকে ওই যে কবর, যেখানে দেখা যায় জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, এই কষ্টের ভিতরে কিভাবে তোমরা আমাকে নিয়ে যাইতেছো, ওইখানে কিভাবে তোমরা আমাকে নিয়ে যাও। আইনা ইয়াযাহাবুন, আমাকে নিয়ে যেও না, ওই ভয়ঙ্কর জায়গায় আমি থাকতে পারবো না। তোমাদের জন্য কত সুখের ব্যবস্থা আমি করেছি, কিন্তু আমার এই বিপদের দিনে তোমরাই কিভাবে আমাকে ওই জাহান্নামের আগুনে ঠেলে দিচ্ছ। আল্লাহ রসুল বলেন, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়া ফির রাওয়ায়া ইল্লাস সাকালাইন। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে দুইটা জাতি আছে, একটি হলো মানুষ জাতি আর একটি হলো জিন্নাত জাতি। এই দুই জাতি ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই বৎকারের চিৎকার সমস্ত মাখলুক শুনতে পায়, সমস্ত মাখলুক শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। কারণ আল্লাহর নবী বলেন, লাউ সামিআহু লাসাইকা ওয়া লাউ সামিআহু লাসাইকা, যদি পৃথিবীর কোনো মানুষকে এই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শোনানো হতো, সাথে সাথে বেহুশ হয়ে মৃত্যুবরণ। কারণ আপনার আমি যদি লাশকে কাঁধে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় যদি চিৎকার দিয়ে বলে, আমারে নিয়ে যাবে না, লাশটা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার সাহস হবে কারো? কারো হবে না। আত-তাবরানী মুসনাদ আহমদ এবং শরহে মুশকিল আসার নামক কিতাবের ভিতরে একটি হাদিস উল্লেখ আছে। আল্লাহ রসুল বলেন, ফালাউলা আল্লাহ তাদাফানু, আমি যদি তোমাদের ব্যাপারে দাফন ছেড়ে দেওয়ার ভয় না করতাম, লাদাউতুল্লাহি আন ইউসমিআকুম মিন আযাবিল কবর। আল্লাহ রসুল বলেন, মৃতদের চিৎকার আমি পয়গম্বর যেমন শুনতে পাই, আমি পয়গম্বর যেমন আওয়াজ শুনতে পাই, মৃত ব্যক্তিদের চিৎকার যেমন আমি পয়গম্বর শুনতে পাই, ওই চিৎকার তোমাদেরকে শোনানোর জন্য মালিকের দরবারে দোয়া করতাম। কিন্তু দোয়া করলে কি হবে জানি? তোমাদের পক্ষে সম্ভব হবে না। তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের কোনো আত্মীয় স্বজনকে দাফন কবর পর্যন্ত নিয়ে দাফন করবে, এতটুকু সাহস পৃথিবীর কোনো মানুষের হবে না। এই ভয় যদি আমি না করতাম, তাহলে মৃত ব্যক্তি যে বৎকার ব্যক্তি চিৎকার করে কাকুতি মিনতি করে বাঁচার জন্যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। মুহতারাম হাজিরিন, এখানে আর একটা হাদিস ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে হাদিসটা আজকে টানতে পারলাম না। তাহলে কি বুঝলাম? প্রথম নাম্বার হলো, মৃত ব্যক্তি দেখে এবং কথাও বলে, সব দেখে কথাও বলে। কি কথা বলে? নেককার হলে বলে, তাড়াতাড়ি আমাকে সুখের ঠিকানায় রাখো, আর জিন্দিগিরা যদি বৎকার হয় তাহলে বলে, আমাকে এখান থেকে আর বের করো না, অশান্তির জায়গায় জাহান্নামের আগুনে আমাকে রেখে এসো না। দ্বিতীয় নাম্বার, কবর কথা বলে। প্রত্যেক মানুষকে লক্ষ্য করে কবর কথা বলে। হাদিসটা অনেক লম্বা, আমি লম্বা হাদিসটা টানবো না, সংক্ষেপ মূল জায়গাটা টেনে কথাটা বলবো, যেহেতু সময় কম। যদিও কথাগুলো খুবই জরুরি ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুফিনাল আবদুল মুমিন, কোন নেককার মুমিনকে যখন কবর নেওয়া যাওয়া হয়, মানুষ যখন তাদেরকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে তাদেরকে যখন
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাদেরকে দাফন করে এমন সময় কবরের জবান খুলে যায়। কবরের জবান খুলে গিয়া কবর বলে, আহলান সাহলান মারহাবা, তোমাকে স্বাগতম, তোমার জন্য জিন্দিগিটা বড় আনন্দের জিন্দিগি। এ মানুষ জীবন দেখবেন, কোনো মানুষ যখন বিদেশ থেকে বড় পুরস্কার প্রাপ্ত হইয়া যখন নিজের দেশে আসতে শুরু করে, আন্তর্জাতিক এয়ারপোর্টে মানুষ গিয়ে তাকে ফুলের তোলা নিয়ে যায়, গিয়ে সম্বর্ধনা দেয়, স্বাগতম জানায় কিনা? আল্লাহর নবী বলেন, নেককার ব্যক্তি যারা নিজেকে নেককার বানিয়ে জিন্দিগিটাকে সফল করে নিয়েছে, তাকে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হয়, কবর তার জন্য তখন সম্বর্ধনার ব্যবস্থা করে। কবর তখন তাদেরকে বলে, ফাইন ওয়াইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি, দুনিয়ার এই জমিনে যারা বিচরণ করত এদের মধ্যে থেকে তুমি ছিলে আমার প্রিয় ভাজন, তুমি ছিলে আমার আস্থা ভাজন, তুমি নেক আমল করেছো, তুমি ছিলে আমার দুনিয়ার জীবনে বন্ধু। আজকে যেহেতু আমার এখানে এসেছো, এবার দেখতে পাবে তোমার সাথে আমি কবর কি সৌজন্যমূলক আচরণ করে। এমন সময় কবরকে জিজ্ঞাসা করা হয়, ও কবর, তুমি যে এই ব্যক্তিকে এত আশ্বাসের বাণী শোনাচ্ছ, তুমি তার জন্য কি ব্যবস্থা করবে? কবর তখন জবাব দেয়, আমি কবর তার জন্যে জান্নাতের টুকরা হয়ে যাব। আল্লাহ রাসূল এই জন্যই বলেন, কবর এই কথা বলার সাথে সাথে এতটাই প্রশস্ত হবে, এই নেককার ব্যক্তির দুই চোখের দৃষ্টি যতটুকু দূরে যাবে, কবর তার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে। পক্ষান্তরে ব্যক্তিটা যদি নেককার না হয়, বদকার হয়, তাহলে তার অবস্থাটা খুবই ভয়ানক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা দুফিনাল ফাজির, ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির আবিল কাফির, যখন কোনো কাফেরকে কবরস্থ করা হয় অথবা আবদুল ফাজির কোনো গুনাহগার পাপিষ্ট ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে কবরে দাফন করা হয়, দাফন করার পরে কবর বলে, লা মারহাবা ওয়ালা আহলান ওয়ালা সাহলান, এর পাপিষ্ট, তোর জন্য কোনো সংবর্ধনা নাই। দেখবেন দুনিয়ার জমিনে কোনো অপরাধীকে যখন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে, তখন তাকে সংবর্ধনা দেওয়া হয় না, বরঞ্চ তাকে শাস্তি দেওয়া হয়, আরও তাকে অপমান করা হয়। ঠিক তদ্রূপভাবে কোনো পাপিষ্ট ব্যক্তিকে, বেনামাজি বেপরদার জিন্দিগিওয়ালা ব্যক্তিকে যখন কবর দিকে নিয়ে যাওয়া হয় দাফনের জন্যে, তখন কবর বলে, এরে ব্যক্তি, তোর জন্য কোনো সংবর্ধনা নাই, তোর জন্য কোনো আরাম আয়েশের ব্যবস্থা নাই। দুনিয়ার জমিনে যারা বিচরণ করতো তার মধ্য থেকে তুই ছিলে সবচেয়ে আমার ঘৃণিত ব্যক্তি, তুই ছিলে আমার শত্রু ব্যক্তি। আজকে যেহেতু ওয়াইদ ভুল্লি তুকাল্লিয়াও, আমি কবরের মধ্যে তোকে নিয়ে আসা হয়েছে, এবার বুঝবে দুনিয়ার জমিনে অপরাধের মজা কেমন লাগে, এবার আমি কবরের মাধ্যমে তুই বুঝতে পাইবে। এমন সময় কবরকে জিজ্ঞাসা করা হয়, ওরে কবর, তুমি যে তাকে এইভাবে ভয় দেখাচ্ছ, তাকে ভয় ভীতি দেখাচ্ছ, তুমি কবর তার জন্য কি করবে? এমন সময় কবরের জবান খুলে যায়। কবরের জবান খুলে যাওয়ার পরে কবর বলে, এরে পাপিষ্ট ব্যক্তি, তোর জন্যে কিছুক্ষণের মধ্যে আমি কবর হয়ে যাব জাহান্নামের গাড়া। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য হবে জান্নাতের উদ্যান সমূহের মধ্য থেকে একটি উদ্যান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। তাহলে 2 নম্বর, কবর কথা বলে। নেককার হলে তাকে সুখের সংবর্ধনা দেয়, আর বদকার হলে তাকে ঘৃণা করে, বৎসনা করে এবং তার জন্য জাহান্নামের কারা হয়ে যায়। 3 নম্বর, কবর সকলকে চাপ দেবে। এই কবরের চাপ থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না, চাই সে নেককার হোক আর চাই সে বদকার হোক, চাই সে মুসলমানও হোক আর চাই সে বেঈমানও হোক। কারণ কবরের আযাব থেকে কোনো ব্যক্তি যদি রেহাই পেত,
তাহলে সাআদ ইবনে মুআজ জলিল কদর একজন সাহাবী, তিনি মুক্তি পেত। সহিহুল জামি' একটি কিতাব আছে, বাইহাকি শরীফের ভিতরেও হাদিসটা উল্লেখ আছে, সহিহুল জামি'র ভিতরেও হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, লাউ নাজা আহাদুম মিন যুম্মাতিল কবর, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কবরের আযাব, কবরের চাপ থেকে রেহাই পেত, তাহলে আমার সাহাবে সাআদ ইবনে মুআজ কবরের চাপ থেকে রেহাই পাইত। অথচ সাআদ ইবনে মুআজ কবরের চাপ থেকে রেহাই পায় নাই। এই সাআদ ইবনে মুআজ খন্দকের যুদ্ধে যখন তিনি শহীদ হয়, তার শানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুনানে আন-নাসাই শরীফের হাদিস, রাসূল বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা লাকাদ যুম্মা যুম্মাতান সুম্মা ফুররিজা আন। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ, জানোনি সাআদ ইবনে মুআজ কেমন সাহাবে? সাআদ ইবনে মুআজ যখন যুদ্ধের, সাআদ ইবনে মুআজ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সাআদ ইবনে মুআজের রূহ যখন আল্লাহর আরশে নিয়ে যাওয়া হয়, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, সাআদ ইবনে মুআজের রূহ পাইয়া আল্লাহর আরশ নাচতে শুরু করে দিয়েছিল। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই সাআদ ইবনে মুআজের এই রূহটাকে পাওয়ার জন্যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সে যদি নেককার হয়, তাহলে তার রূহটাকে ৭ আসমান পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়, ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী বলেন, এই সাআদ ইবনে মুআজের রূহটা যখন উপরের দিকে উঠাবে, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ৭ আকাশের যত দরজা আছে সমস্ত দরজা সাআদ ইবনে মুআজের জন্য খোলা হয়েছিল। প্রত্যেক দরজায় আবদার জানালো, ও গো মালিক, এই সাআদ ইবনে মুআজের রূহ যেন আমি দরজা দিয়ে নেওয়া হয়। এইভাবে ৭ আকাশের সকল দরজা আবদার জানালো। এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন, ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, সাআদ ইবনে মুআজের জানাজার নামাজ যখন অনুষ্ঠিত হয়, আল্লাহর পক্ষ থেকে সাআদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতাকে প্রেরণ করা হয়। ৭০,০০০ ফেরেশতা সাআদ ইবনে মুআজের জানাজার নামাজে অংশগ্রহণ করে। অথচ আল্লাহর নবী বলেন, লাকাদ যুম্মা যুম্মাতান সুম্মা ফুররিজা আন, ওই সাআদ ইবনে মুআজ কবরের চাপ থেকে রেহাই পায় না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, এইভাবে যদি কবর জগতে নেককার কেউ চাপ দেয়, বদকার কেউ চাপ দেয়, মুমিন কেউ চাপ দেয়, কাফের মুশরিক কেউ চাপ দেয়, তাহলে দুনিয়ার জীবনে কষ্ট করে নেক আমল করে নামাজ পড়ে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ করে ফায়দাটা কি আমাদের? প্রশ্ন ওঠে না? এই প্রশ্নই করেছিলেন আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা। শরহুস সুদূর নামক একটি কিতাব আছে, ওই কিতাবের ভিতরে হাদিসটা উল্লেখ আছে। আল্লাহর নবী যখন এই হাদিস বললেন, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনযু হাদ্দাসতানি, নবীজি আপনার কাছ থেকে যে হাদিস শুনছি কবর জগতে মুমিনকেও চাপ দেবে, তাহলে নেক আমল করে ফায়দাটা কি? নেককার হয়ে ফায়দাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আয়েশা, তুমি জানো না চাপ সকলকেই দিবে, তবে বদকারের চাপ আর নেককারের চাপ ভিন্ন আছে। আল্লাহর নবী বলেন, কাল উম্মি শাফিক ইয়াশকু ইলাইহা, সন্তান যখন কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে মা বাবা সন্তানকে কোলে বুকে জড়ায়া একটা চাপ দেয়। কথা বলুন, চাপ দেয় কিনা? বাবা মা যে সন্তানকে বুকে জড়িয়া চাপ দেয়, এটা কি কষ্টের চাপ নাকি সুখের চাপ? আল্লাহর নবী বলেন, ঠিক তদ্রূপভাবে মুমিনকে যে কবরে চাপ দিবে, এটা দুঃখের চাপ নয়, এটা হলো সুখের চাপ। এরপরে আল্লাহ রসুল বলেন, ফাতাগমাযা রাসাহু গামজান রাফিকা, পৃথিবীর কোনো মানুষের যখন মাথা ব্যথা ওঠে, মাথা ব্যথা উঠে কিনা?
মাথা ব্যথা ওঠার পরে আরেকজন আত্মীয় স্বজন তখন তার মাথা টিপে দেয়। টিপে দেওয়ার কারণে তার মাথাটা ব্যথাটা দূর হয়ে যায়। দূর হয়ে গিয়ে তার আরাম আয়েশা হয় কিনা? আল্লাহ রসুল বলেন মুমিনের কবরের চাপ হলো ওই যে দুনিয়ার জমিনে মাথা ব্যথাওয়ালা ব্যক্তির নেই। দুনিয়াতে মাথা ব্যথাওয়ালা ব্যক্তি চাপ দিলে তার চাপ দূর, তার ব্যথাটা দূর হয়ে আরামের ব্যবস্থা হয়। কবর জগতে নেককার মুমিন ব্যক্তিকে কবরে চাপ দিয়া তার জীবনে যে টুকিটাকে গোনা আছে ওই গোনাগুলোকে মোচন করে দিয়া সুখের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন পক্ষান্তরে বেঈমান মুশরিকদের এবং ফাসিক ফুজ্জার যাদের জীবনে নামাজ নাই, যাদের জীবনে সুন্নতি দাঁড়িয়ে নাই, যাদের জীবনে সুন্নতের পাবন্দি নাই, যাদের জীবনে পর্দাপোশিতার জিন্দেগি নাই, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির কবরে চাপটা কেমন হবে জাননি? কাদগতাতে সখরতি আলাল বাইদা। আল্লাহ রসুল বলেন ডিমের উপরে ভারী একটি পাথর রেখে চাপ দিলে ডিমের যেই অবস্থা হবে, কবরে ফাসিক ফুজ্জার ব্যক্তিকে চাপটাও ঠিক ওই ডিমের ন্যায় হবে। অর্থাৎ ডিমের ওপরে ভারী পাথর রেখে চাপ দিলে ডিমটার সব ভেঙ্গে চুগল একটার সাথে আর একটা মিশে যাবে। আল্লাহ নবী বলেন কবর জগতে ফাসিক ফুজ্জার পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তির যখন চাপ দিবে, চাপ দেওয়ার কারণে তার সমস্ত হাড়গুলো ভেঙ্গে একটি হাড় আরেকটি হাড়ের মধ্যে ঢুকে যাবে, একটি হাড় আরেকটি হাড়ের মধ্যে ঢুকে যাবে। এই জন্যে কবরের চাপ সকলের জন্য সমান নয়। নেককার মুমিনের জন্য আরামের আর বদকারের জন্য কষ্টের। এর উপরে চতুর্থবার নেওয়া হবে সোয়াল জবাবের ঘাটে। সোয়াল জবাবের ঘাটে নেওয়ার পরও মুমিনের এক অবস্থা, বেঈমানের আরেক অবস্থা। যে তো সময় পার হয়ে গেছে, এখন চলেই গেছে। এই জন্যে মোহতারাম হাজরিন, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার জমিনে বদকার হওয়ার দরকার নাকি নেককার হওয়ার দরকার? নেককার হইতে গেলে কি নামাজ ছাড়া যাবে? বেপরদার জিন্দেগি করা যাবে? গান বাজনা শোনা যাবে? বিভিন্ন গুনাহের কাজের সাথে জড়িত হওয়া যাবে? যদি জড়িত হন তাহলে আজকের এই জায়গাটা একটু স্মরণ রাখিয়ে। আমার মূল মাকসাদ আপনাদেরকে পরিবর্তন করা। আমি এই আলোচনার জন্য আমি 2 সপ্তাহ ধরে মাথা ঘামাইতেছি, রাত দিন মেহনত করতেছি। এজন্য মোহতারাম হাজরিন, আমি যেই মাকসাদ নিয়ে আলোচনা করছি বা করে যাচ্ছি, সামনে করব, মূল মাকসাদটা হলো আপনাদেরকে পরিবর্তন করা। জিন্দিগিতে যদি পরিবর্তনটাই না আসে তাহলে তো আমার আলোচনা, আমার এই কষ্টের তো ব্যর্থ হবে, তাই না? এই জন্য নিজের জীবনকে পরিশুদ্ধ করব তো ইনশাল্লাহ। আজকে এই মসজিদে বসে সবাই এই পাক্কা ইরাদা নিতে পারবো তো এখন থেকে জীবনে যা ভুল করেছি আর জীবনে ভুল করব না। এখন থেকে পরিশুদ্ধ জিন্দিগির অবলম্বন করব, পর্দা ফুশিতার জিন্দিগি করব, নেক আমল জিন্দিগি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।